নির্যাতন করে তারা। দাউদকান্দি উপজেলার ৯ নং মোহাম্মদপুর ইউনিয়নের পাঠানতলী গ্রামের বৈরাগী বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ আবুল হোসেনের বাড়ি ভাঙচুর, লুটপাট, মারধরের অভিযোগ উঠেছে। তাকে নির্যাতনের টেলে আমি থাকতে পারি না, তারা আমার এই অবস্থা করে এবং আমার মারধর করতে আমি। মৃত বারেক মিয়ার ছেলে জালাল, জালালের ছেলে জাহের মিয়া, ওসমান, লোকমান সকলে মিলে ভুক্তভোগী আবুল হোসেনের পরিবারের উপর অমানুষিক নির্যাতন, লুটপাট ও ভাঙচুর চালায়। আমাকে তারা জাগার জন্য অনেক হুমকি থামকি। আমার চাচাতো ভাই জালাল, ওসমান, লোকমান, জালালের ছেলে জাহের, ওরা আমাকে গতকালকে মারধর করছে। ভুক্তভোগী আবুল হোসেন অভিযোগ করে বলেন, আমি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। বিএনপি করার কারণে অভিযুক্ত ব্যক্তিবর্গ সবাই আওয়ামী লীগের দোসর। ৫ আগস্টের পর থেকে আমার বাড়ি দখল, মারধর, হুমকি দামকি লাগাতার দিয়ে যাচ্ছে। ওরা আমার মারধর করে আমার টাকা পয়সা কিছু নিয়ে নিয়েছে, ১ লক্ষ টাকা। আর আমার ওয়াইফের নির্যাতন করছে, ওর গলার চেন ছিল, ওই চেনটা সহ নিয়ে নিছে। তো এই ৫ আগস্টের থেকে আমাকে হুমকি দিচ্ছে, মারবে, ধরবে, মার্ডার করবে, ওই ধরনের। কি কারণে? কারণটা আমি বিএনপি করি, এই কারণে। আমার কারণটা হচ্ছে বিএনপি করি, এই কারণে। আমার দলকে আমি ভালোবাসি বিদায় আজকে আমার এই দুর্গতি। আমি দেশবাসীর কাছে, সবার কাছে চাই আমার এই বিচারটা, আমার এই ভাঙচুরের বিচারটা যেন সুস্থভাবে হয়। আমার এগুলো ভাঙছে তারা জায়গা দখল করার জন্য। আমাকে মারধর করছে, আমার ওয়াইফেরও মারধর করছে। গত ১১ জানুয়ারি রবিবার সকাল ১১টার সময় জালাল ও তার ৩ ছেলে জাহের, ওসমান, লোকমান সকলে মিলে আমার এবং আমার স্ত্রীকে প্রচন্ড মারধর করে। দীর্ঘদিন ধরে আমার স্বামীরও নির্যাতন করে, আমারও নির্যাতন করে। তাকে নির্যাতনের টেলে আমি থাকতে পারি না, তারা আমার এই অবস্থা করে এবং আমার মারধর করতে। আমি ১ লাখ টাকা তুলছিলাম কিস্তিতে গাড়ি কিনুম। আমি ৩ তারিখে টাকাটা তুলছি, এই টাকাটা নিয়ে গেছে, আমার গলার একবারে চেনটা নিয়ে গেছে, তারা আমার মারধর কইরা। আমি সবার কাছে সুস্থ বিচার চাই আর আমার এগুলা ফেরত চাই আমি সবার কাছে। কতদিন ধরে এগুলা করতেছে আপনাদের সাথে? অনেক দিন ধরে, আজ ১৭ বছর ধরে আমার সাথে এগুলা করতেছে তারা, এ নির্যাতন করতেছে আমারে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা ১ নম্বর বিএমপি করি, ২ নম্বরে হচ্ছে আঙ্গ জায়গা লইয়া, তারা আঙ্গ জায়গা দখল করবো আঙ্গ টিকা। এই জন্য তো আমরা কোর্টে মামলা করছি। মামলা করার পরে হাজিরা আইছে, তারা যায় না, আমরা হাজিরা দিয়ে আইছি। এরপরে তারা জায়গা জোর করে মাঠ পেলাইছে, তো আমরা কিছু বলি নাই। তা করে জালাল, ওসমান, লোকমান, জাহের মিয়া, তারা কি হয় আপনাদের? আমার চাচা শ্বশুরের ছেলেরা তারা। এই নিয়ে এলাকাবাসীতে বসছিলেন? হ্যাঁ বলছি, আমরা চেয়ারম্যান করে ২বার বিচার করছি, সমাজবাসী দিয়ে ১বার বিচার করছি, আমরা হগলখানা বিচার চাইছি। এখন আমরা দেশবাসীর কাছে বিচার চাই। বিচার যে চাইছেন, এলাকাবাসী বিচার করে না? হেরা হেগো বিচার মানে না, এলাকাবাসীর বিচারও মানে না। এখন আমি দেশবাসী সবার কাছে বিচার চাই। এরপরে আমি তারেক রহমানের কাছে বিচার চাই, আমি যেন সুস্থ বিচার পাই। আমার স্বামীর উপর আমার দুনিয়া নির্যাতন করে তারা, আমার বহুত করতেছে। আমার ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা, স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেন লুট এবং বাড়িঘর ভাঙচুর চালায়। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ সময় ভুক্তভোগী পরিবার, প্রশাসন ও দেশবাসীর কাছে এর সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান। ট্রেন বাংলা টিভি নিউজ ডেস্ক।